হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ভাবলাম উইকেন্ড বলে একটু ঘুরতে বেরোই বাচ্চা দুটোকে নিয়ে। সেই হিসেবে আমরা যাচ্ছি গ্রিন পার্কের ডিয়ার পার্কের মধ্যে ঘুরতে, সাউথ দিল্লির। দেখুন, আমাদের সোসাইটি থেকে বেরোচ্ছি। কি সুন্দর গ্রিনারি এখানটায়। দেখুন, এই দিকটা হচ্ছে গিয়ে আমাদের আনন্দ নিকেতন সোসাইটি, যা আমার সোসাইটির উল্টো দিকে থাকে আছে এটা। খুব সুন্দর। এখানে আমি শুনেছি আগে নাকি বাঘ থাকতো, একসময় কেউ থাকতো না। এখন দেখুন কি সুন্দর ঘনবসতি। এটাকেই বলে ডেভেলপমেন্ট। এইভাবেই একটা জায়গা কত ইমপ্রুভ হয়, এটাকে দেখলেই বোঝা যায়। একসময় নাকি বাঘ থাকতো, এইখানে নাকি কেউ ছিল না। পার্টিশনের সময় পাকিস্তান থেকে কিছু লোক, মানে যারা ওই যে সময় পার্টিশন হয়েছিল, এখানের কিছু ওইখানে গেছে, ওইখানের কিছু এখানে এসছে, ওরা এসে বাড়ি করেছে। এখন নাকি ওদের ম্যাক্সিমাম লোকই বাইরে থাকে, ফরেনে। আর এগুলো ভাড়া দিয়ে রেখেছি, সত্য মিথ্যা জানি না। এটা আমি শুনেছি, মার্কেটে একজন বলছিল, ওখানে যে দোকানদারগুলো আছেন ওরা বলছিল যে এরকম। আস্তে আস্তে এখন আমরা কোথায় আসলাম? এটা হলো গিয়ে দক্ষিণ দিল্লি কালীবাড়ি। এখানে দুর্গাপুজোর সময় আমরা আসি। এই দেখুন কি সুন্দর কালীবাড়ি দেখা যাচ্ছে দূরে। দুর্গাপুজোর সময় আসি, এই দিকটার মধ্যে গাড়িগুলোকে আমরা পার্ক করি। আর এই সামনে আর একটু ভেতরে স্টল লাগে, ওইখানের মধ্যে খাবার, মাটির জিনিসপত্র, ঘরকন্নার নানান জিনিসপত্র ওরা আনে। কিনে নেই ছোট ছোট জিনিস, ঘরকন্না ঘর সাজানোর জন্যে। খুব ভালো লাগে এখানটায় আসতে আমার। এই যে এটা একটা হলো গিয়ে রোজ গার্ডেন। এটা হচ্ছে আইআইটির ক্যাম্পাসটা দেখা যাচ্ছে ভেতরে। এটা অ্যাকচুয়ালি আইআইটির মেট্রো স্টেশনটা, দিল্লি আইআইটি। এখানে সব ক্রিম স্টুডেন্টগুলো পড়াশোনা করে। বিশাল বড় ক্যাম্পাস এদের। জ্যামের মধ্যে আটকে ফেসে বসে আছি। এই বাড়িটা আমার খুব পছন্দের, যখনই যাই দেখি এটাকে, এত সুন্দর লাগে। এখন তো প্লট নেই দিল্লিতে, এটা স্বপ্নেও ভাবা যায় না এখানে বাড়ি গড়া। দেখুন কি পরিমাণ গ্রিনারি, এত গ্রিনারি, এত সবুজ, এত গাছপালা, কিন্তু তার মাঝেও কেন এত পলিউশন? পলিউশন কমানো যায় না, কন্ট্রোল করা যাচ্ছে না। খুব খারাপ অবস্থা এইরকম। আমি ক্লাস 5-এ থাকবে একবার দিল্লি এসেছিলাম। দেখুন কি সুন্দর, এই যে এইরকম টোম বানিয়ে রেখেছে নানান জায়গায়। দিল্লি একটা ঐতিহাসিক জায়গা, আমরা সবাই জানি, হিস্টোরিক্যাল প্লেস। এখানের মধ্যে কি ছিল না, অনেক কিছু ছিল। ওই যে মোগল আমলের কত স্মৃতিসৌধ, এদিকে ওইদিকে রাস্তা দিয়ে গেলে দেখা যায়। গাছপালা এই পরিমাণ লাগিয়ে রেখেছে, গাছগুলো ট্রিমও করে না ওরা, বারণ করে রাখা আছে হর্টিকালচার থেকে। দেখুন এই যে খুব সুন্দর, এইটা হচ্ছে গিয়ে জগন্নাথ টেম্পল। এইখানে আমি আসবো বলে একদিন ভেবে রেখেছি, এখনও যাইনি। গেলে একদিন দেখাবো। খুব সুন্দর দেখতে, এত ভাল লাগছিল, একদম হোয়াইট কালার, কি সুন্দর দেখতে। এই যে আজকে এত জ্যাম, আজকে এইখানের মধ্যে উইকেন্ড বলে সবাই যাচ্ছে ঘুরতে, এত জ্যাম হয়েছে। আর ডিসেম্বর মাসে লাস্টের দিকে সবাই মোটামুটি অফিস থেকে ছুটি ছাটা সব নিয়ে নেয়, কারণ নষ্ট হয়ে যাবে ছুটিগুলো। সব ভাবে যে আচ্ছা ঘুরে বেড়ায় এই দিকটা দিয়ে ওই দিকটা দিয়ে। যে আমি আজকে চুজ করলাম যে আমরা একটু যাব, একটু প্রকৃতির মাঝখানে যাব। গাছ আমার খুব পছন্দের। এই যে আমাদের পার্কিং প্লেস এসে গেল, পার্ক করলাম গাড়িটাকে, এখন বেরোচ্ছি। সামনে যেতে যেতে একটু হেঁটে যেতে হবে। এই যে ফুচকাওয়ালা, এইখানের মধ্যে কিছু স্টার ফ্রুট বলে, এই যে কামরাঙ্গা বলি আমরা, এটা এই যে ডিয়ার পার্কটা এসে গেল। এই যে বাচ্চাগুলো হেঁটে যাচ্ছে, ভালোই মেনটেন করে রেখেছে জায়গাটা। দেখুন কি সুন্দর পাম গাছগুলো। এগুলো আমি কত কস্টলি, কত পয়সা দিয়ে আমরা কিনি, আমি কিনেছি এগুলো, কিন্তু গাছটা বড় হচ্ছে না, পাতাগুলো কিছুদিন পর পর নষ্ট যায়, হেলায় বেলায় আছে গাছগুলো। কত ভালো, এইখানে খুব ভালো করে এটার বর্ণনা দিয়ে রেখেছে কোথায় কি আছে ডিয়ার পার্কের মধ্যে। এই যে হসকস ভিলেজ বলে এখানের মধ্যে এই জায়গাটাকে, এটা একটা লেক আছে এখানের মধ্যে, জিম আছে, ওপেন জিমগুলো আছে এখানের মধ্যে। দেখুন কি পরিমাণ পাম গাছ, কি ভালো লাগছে, একদম সবুজ। আজকে রোদটা বেশি ছিল না।
নিজেকেও একটু দেখিয়ে নিলাম, হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে রোদ বেশি নেই, 12টা অবধি রোদ থাকে, তারপর আস্তে আস্তে করে কমে যায়। কাপড় চোপড় কিছু শুকায় না, 2 দিন 3 দিনে গিয়ে কাপড় শুকোচ্ছে। এই যে একটা সফট একটা মানে মানে রোদ একটা, এই রোদটা বেশ ভালো লাগে। এই যে দেখুন, এইগুলো আগে ছোটবেলায় খুব কিনে খেতাম। এরকম ছোটখাটো খাবার কিনারে পাওয়া যাচ্ছে, এই বড় বড় গাছ, গাছের মধ্যে কি ভালো লাগছে আমার হাঁটতে। প্রচুর পরিমাণ বানর আছে এখানে, প্রচুর বানর আছে। কেউ দেখলাম খাবার নিয়ে আসছে, খাবারগুলো খেতে পারছে না, খুলে বসেছে, টেনে নিয়ে যাচ্ছে, আর ভয়ের চোটেও দিয়ে দিচ্ছে ঢেলে। এই যে লোকগুলো বসে আছে পাঁপড় ভেজে এরকম প্যাকেট করে নিয়ে বসে থাকে। আমি কোনোদিন খাইনি, একদিন খাবো ভাবছি। বাচ্চাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে আগে। আর মানুষ যখন একদম সারাদিকে মানে পুরো পার্ক হেঁটে টায়ার্ড হয়ে যায়, তখন এখানে এসে বিশ্রাম করে। এই যে লোকটা নিয়ে বসেছে রাম লাড্ডু বলে এখানে, ও বলছে গিয়ে ডালের পকোড়া, ওটাকে রাম লাড্ডু বলে এখানের মধ্যে সবাই খায়, একটু গ্রিন চাটনি দিয়ে দেয়, বেশ ভালো লাগে খেতে। আর ওই যে দূরে ঝিলটা দেখা যাচ্ছে, বিশাল বড় ঝিল, জলটা একদম সবুজ, মানে এত ক্লিন তো আমার লাগেনি জলটা। মাঝখানে ফোয়ারা, এই যে এরকম ফোয়ারা ছোট 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 রেখে দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর ওইখানের মধ্যে পাখিও আছে, পাখি আর কি হাঁস বোধহয়, এগুলো হাঁসের থেকেও ছোট, আমি বুঝতে পারিনি, হয়তো বা এরকমই জলা জায়গায় থাকে পাখিগুলো। বাচ্চা কাচ্চা নিয়ে খুব ঘুরে বেড়াচ্ছে, দেখাবো আর একটু পরে। এই যে বলে যাচ্ছে এখানের মধ্যে আবর্জনা না ফেলার জন্য, ফেললে 2000 টাকা জরিমানা করবে। আর সাথে এটাও বলেছে যে এটা খুব গভীর, এটা খুব গভীর। দেখুন জলটা একদম সবুজ হয়ে আছে। একটু পোজ দিলাম, ফটো ওঠাচ্ছে আমার মেয়ে, ওর ফটোগ্রাফির খুব শখ। এই যে বলে যাচ্ছে আমাকে এইভাবে দাঁড়াও, ওই করো। কি সুন্দর গাছ, হালকা রোদ, খুব মিষ্টি রোদটা ছিল। যেতে যেতে মেয়েকে বললাম দেখো গাছের দিকে তাকাও, বাদুড় দেখা যাচ্ছে, দেখো বাদুড় দেখা যাচ্ছে। বাদুড়গুলো দেখানোর জন্য ওকে দাঁড় করালাম, ও তো কখনো দেখেনি। দেখালাম দেখো কিভাবে ঝুলে থাকে গাছের মধ্যে। এই যে বানরের দল সব যাচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে। এই বাদুড় দেখে হঠাৎ আমার মনে হলো ছোটবেলায় যখন স্কুলে যেতাম, তখন একটা জায়গা ছিল বাদুড় চুমুনি, ওখানের মধ্যে খুব বাদুড় দেখা যেত। আর এখন ওই বাদুড় চুমুনিতে বাদুড়ও নেই, গাছও নেই, কিছু নেই। এখন এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এই সুন্দর এই টোমটা, এখানের মধ্যে এটার ডেসক্রিপশন দিয়ে রেখে দিয়েছে, এটার ভেতরে কি আছে, কেন করা হয়েছে, কার নামে করা হয়েছে, এটা আছে। আজকে আমার এত দুর্ভাগ্য ছিল যে আমি যেতে যেতে না, আজকে এখানের মধ্যে খুব একটা, এখানের মধ্যে একটা খুব সুন্দর গান হচ্ছিল। কিন্তু গান হলে কি হবে, আমি সবটাই রেকর্ড করেছিলাম। আমি যে ওই যে সেলফি স্টিকটার মধ্যে লাগিয়ে রেকর্ড করেছি, আমার এত দুর্ভাগ্য, একটা গানও শোনা গেল না। মানে কি গেয়েছে, এত সুন্দর গান গাইছিল ওরা। এখন ভাবলাম একটু উপরে উঠে দেখে আসি, দেখুন কি সুন্দর ওরা গিটার নিয়ে বসেছে, বসে কি সুন্দর গান করছিল। কিন্তু ওই যে আমার পোড়া কপাল, একটা কিচ্ছু রেকর্ড হয়নি। এত ভালো, আমি তো খুব খুশি হয়েছিলাম যে এত ভালো গানটা আমি শুনতে পারবো, শোনাবো সবাইকে। দেখুন কি সুন্দর বানিয়েছে উপরে, ওই সময়কার ওই আমলে কি সুন্দর কনস্ট্রাকশনই বলতে হবে। উপরটা এবড়ো খেবড়ো, খুব ভয় লাগছিল যে পড়ে না যায়, পা না ভেঙে যায়, কোথাও না ব্যথা পেয়ে যায়, দাঁড়াতে পারছি না ঠিক করে। দেখুন এবড়ো খেবড়ো উপরটা, অসমতল। গিয়ে মেয়েকে জিজ্ঞেস করছিলাম এটা কি করে বানালো ওরা, ওই সময় তো সিমেন্ট ছিল না, কিচ্ছু ছিল না, কি করে বানালো। মেয়ে বলল ওই সময় নাকি ওরা মাটি, একটা মাটি পাওয়া যেত একরকম এঁটে টাইপের মাটি, আর ওই যে চুনা পাথর, ওইগুলোকে পেস্ট করে, পাউডার বানিয়ে পেস্ট করে একটা ক্লে বানানো হতো, ওইগুলো দিয়ে এই পাথরগুলোকে জয়েন করে করে একটার পরে একটা রেখে কি সুন্দর কনস্ট্রাকশন ওরা বানিয়েছে। দেখুন কি সুন্দর ওদের মানে সব ছিল, প্ল্যানিং ছিল বানানোর। মানে ঘরের ভেতরটার মধ্যে আপনি যদি যান,
তাহলে আপনার ঠান্ডা লাগবে। গরমের দিনে ওরা এইভাবে, তখন তো ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, কিছুই ছিল না। কিন্তু ঘরের ভিতরটা খুব ঠান্ডা থাকতো। দেখুন উপর থেকে কত সুন্দর লাগছিল এই জায়গাগুলোকে, কত সুন্দর লাগছিল চারদিকটা। খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন উপরেই বসে থাকি। এখন কি সুন্দর লাগছে। চারদিকে লোক বসে আছে রোদের মধ্যে, হালকা রোদ। কেউ বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, এসে বসে খাচ্ছে, কিন্তু বানরের উপদ্রবে খাওয়া মুশকিল। নিচে যাচ্ছি এবার, চারদিক দিয়ে রাস্তা আছে এটার। এইবারও ভাবছিলাম রেকর্ডটা বোধহয় হয়ে গেছে, গানগুলো এত সুন্দর গান করছিল, উপর পর্যন্ত শোনা যাচ্ছিল, সবাই মোটামুটি হেলে দুলে মাথা নাড়িয়ে নাড়িয়ে গানটা শুনছিল, খুব মজা লাগছিল। কিন্তু ওই যে পুরা কপাল, সামনে গিয়ে এত রেকর্ড টেকর্ড করলাম, সব কিছুই করলাম, কিন্তু কিছুই হলো না। এই যে এত ভালো বাজিয়ে বাজিয়ে গান করছিল, ওরা এত ট্যালেন্টেড, মানে এত ট্যালেন্ট আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সত্যি। বেরিয়ে আসলাম, দেখুন রোদটা কত ভালো লাগছে, হালকা রোদ, দেখতেই বোঝা যাচ্ছে। যেতে যেতে এইখানের মধ্যে আমার কাঠবিড়ালি দেখা হয়ে গেল, ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো। এইখানকার কাঠবিড়ালিগুলো খুব সুন্দর, ছোট ছোট ডোরা কাটা, দুটো লাইন আছে এদের পিঠে। দেখুন কি সুন্দর গাছে উঠছে। আমাদের ওই জায়গাটা, আমরা মানে আমাদের ত্রিপুরায় ওই জায়গাটার মধ্যে যে আমরা কাঠবিড়ালিগুলো দেখতাম একটু বড় টাইপের, কিন্তু এটার কালারটা একই রকম থাকতো, একটু কেমন যেন একটু গ্রে কালারের। কিন্তু এখানে দেখুন কি সুন্দর কালারটা। আর এই যে ফলগুলো ঝুলে আছে এই বড় বড় মোটা গাছগুলোতে, এটা কি গাছে জানি না, আমার মা বলতেন এটা দিয়ে নাকি সাবুদানা বানানো হয়। তা কি জানি না, যদি আপনারা জানেন আমাকে বলবেন তো। এই গাছগুলো দিয়ে নাকি সাবুদানা বানানো হতো। এই দেখুন কি সুন্দর ফলগুলো ঝুলে আছে, কি ভালো লাগছে দেখতে, একদম অর্নামেন্টের মতো লাগছে দেখতে। আমি সামনে গিয়ে জুম করার চেষ্টা করছি, কিন্তু তবুও একদম মানে ভালো করে দেখা যাচ্ছে না ফলগুলো। এইরকম ঝুলে আছে গাছটার মধ্যে, এইরকম মোটা গাছ হয়। এই যে পার্ক, বিশাল এরিয়া, শুধু গাছ গাছ আর গাছ। এরকম ওপেন জিম আছে, মানুষ কেউ জিমের মধ্যে এক্সারসাইজ করছে, কেউ করছে না, সাইডে বসে। এখন তো সব জায়গায় জিমগুলো পাওয়া যায়। এই যে পাখিগুলো, এইগুলো কি পাখি নাকি হাঁস আমি বুঝতে পারিনি, ছোট ছোট একদম হাঁসের মতোই, ছোট ছোট, আরো ছোট। এদের সাথে এদের বাচ্চা টাচ্চাও আছে। আর এই যে পায়রাগুলো, এই যে বানর, বানরের উপদ্রব সাংঘাতিক বেশি। মানুষের খাবার টেনে নিয়ে যাচ্ছে, কেউ খাবার নিয়ে এসেছে টেনে নিয়ে যাচ্ছে, বা ভয়ে কেউ ফেলে পালিয়ে যাচ্ছে, খেতে পারেনি, মানে নিয়ে এসেছে, খুব আতঙ্ক। আমি যখন একা যাচ্ছি, মানে বাচ্চাগুলো সামনে এগিয়ে গেছে অনেকটা, আমি একা যখন যাচ্ছি জায়গাটা দিয়ে, তখন আমারও একটু ভয় ভয় লাগছিল। গাছের উপরে ঝুলছে, এখানে খেলাধুলো করে, দেখুন কি সুন্দর জল দিচ্ছে, এরকমভাবে গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে গাছগুলো। গাছগুলো এই দিনে একটু জল পাচ্ছে, ভালো থাকবে। দেখুন প্রত্যেকটা গাছের নিচে ওরা ওই গাছটার নাম প্লাস সায়েন্টিফিক নেম নিচে দিয়ে রেখেছে, তাতে করে অসুবিধা হয় না। সায়েন্টিফিক নেমটাও মানে বোঝা গেল, কি গাছটাও দেখে নিলাম, ইংলিশ নেমটাও দেওয়া আছে। তো ভালো লাগে এই জায়গাগুলো। পুরো একদম আপনাকে মানে নেচারের সাথে এতটাই ওরা পরিচয় করিয়ে দেবে যে আপনাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। এই যে হসখাস ভিলেজের পেছন দিকটা এটা, এইটা একটা কিলা টাইপের, এটার মধ্যে ওই সামনের দিকে ওইটার রাস্তা আছে, টিকিট কেটে যেতে হয়। আমরা পেছন দিকটা এসেছি বলে এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, ঘুরে যেতে হবে। মানে সত্যি আজকে একটা ভালো দিন কাটালাম, খুবই ভাল লাগছে আমার। মানে প্রকৃতির মাঝখানে এসে এতটা ভালো লাগে। দেখুন পুরো ডেসক্রিপশন দিয়ে রেখে দিয়েছে এখানের মধ্যে, কি আছে, কোথায় আছে, এই জায়গাটার কি নাম, কত সুন্দর করে মানে কাউকে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, কোনো গাইডেরও দরকার নেই। আপনি আপনি একটু ঘুরলে, এদিক সেদিক তাকালে এটা পুরো এই জায়গাটা সম্বন্ধে বলে দেবে। এগুলো দেখে নিন, ভালো করে একটা নলেজ হয়ে যায়।
খুব ভাল লাগে। এই সারাদিনের হই হট্টগোল কোলাহলের জীবন থেকে মাঝে মধ্যে এরকম গাছের নিচে, গাছপালার মাঝখানে, প্রকৃতির মাঝে এসে বসলে মনটাও হালকা হয়ে যায়, ফ্রেশ লাগে একদম দেখতে। ওই দেখুন একজন সামনে ইউটিউবার বোধহয়, ও একটা রেকর্ডিং করছে, ডান্স করে যাচ্ছে ক্রমাগত। প্রচুর ইউটিউবার আমি দেখলাম, এই দেখুন। কি সুন্দর তখনকার সময়ে বানানো এইটাকে। আবার ওই যে পাশে ওইটা হলো গিয়ে হসকস ভিলেজটার পেছন দিকটা, ওইখানে রেস্টুরেন্ট আছে। দেখুন ওপেন জিমটা। এখন বেরোবো, যেতে যেতে হঠাৎ করে আমার দেখা হলো ময়ূরের সাথে। এবার আমি সব ফেলে, রাস্তা ফেলে আমি এবার জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছি ময়ূরের ফটো ওঠানোর জন্যে, ময়ূরের ভিডিও করার জন্যে। দেখুন কি সুন্দর, কত লম্বা ওর লেজটা, কি সুন্দর, গলার কালারটা এত সুন্দর, এত মিষ্টি লাগছিল, কি যে ভালো লাগছে দেখতে। তারপর দেখে ইনার সাথে চুপটি করে বসে আছে, কারোর দিকে তাকায় না। আর এই যে গাছটায় ফুল ধরেছে, পাতা নেই, ফুল, কি ভালো লাগে। আর ওই যে দূরে অনেক হরিণ দেখা যাচ্ছে, এই জন্যে এটার নাম ডিয়ার পার্ক। শুধু একটা জায়গাতে আমি হরিণ দেখেছি, ঝাঁকে ঝাঁকে যাকে বলে ওই রকম হরিণ সব দাঁড়িয়ে আছে। দূরে আছে বলে এতটা ভালো দেখা যাচ্ছে না, প্রচুর প্রচুর, মানে বলে শেষ করতে পারবো না, কত শত জানি এখানে দাঁড়িয়ে আছে। এদিক সেদিক ময়ূরও আছে, অনেক ময়ূর। এইবারে মাঝখানে জঙ্গলের মাঝে এই ঘরটা দেখলাম। এইটা একটা শেড দেওয়া একটা জায়গা, মানুষ টায়ার্ড হয়ে যখন যায় হেঁটে হেঁটে, আমারও পা দুটো খুব ব্যথা করছিল, এখানে এসে বসে। আর ওই যে আবার ফিরে আসলাম সেই রামলাড্ডুওয়ালার কাছে। এখন বেরোনোর পালা আমাদের। যেতে যেতে সবাই বলছে ওই দেখো ওইখানের মধ্যে একটা ময়ূর আছে। আমি ময়ূর খুঁজে বেড়াচ্ছি, এবার কোথায় আছে ময়ূরটা। এই যে আবার কাঠবিড়ালি, বেশ ছোটোখাটো, দুটো পিঠে টানা টানা কি যেন থাকে, কি সুন্দর দেখতে, কি অদ্ভুত, কি কিউট ওদের দেখতে লাগে। এইরকম পাহাড়ের মতো জায়গা, আমার তো মনে হয় আমি সারা দিন রাত এই সমস্ত জায়গাতেই বসে থাকি। আর কেউ যদি আমাকে টাইমে টাইমে খাবারটা দিয়ে যায় তাহলেই হবে, আমি সব গাছ দেখে দেখে আমার দিন কাটিয়ে নেব। কি সুন্দর গাছগুলো, কি হেলায় পেলায় আছে, কোনো যত্ন নেই, বিশেষ কিছু নেই। কিন্তু আমি তো এত যত্ন করেও আমার গাছগুলো মনে হয় যেন দুদিনের জন্য এদিক সেদিক গেলাম যেন শুকিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ময়ূরটা, কি ভালো লাগে, কি অদ্ভুত প্রাণী। মানে ভগবান কত সুন্দর করে এদের বানিয়েছে, কত কালার টালার দিয়ে বানিয়েছে। ওই যে আরেকটা, আরেকখানা ওইখানে, এই যে কি সৃষ্টিকর্তা কত কিছু বানিয়ে রেখেছে আমাদের চারদিকে। এইবার যেতে যেতে রাস্তা হারিয়ে ফেললাম, এবার কোন দিকে বেরোই। মানুষকে জিজ্ঞেস করছি যে এক্সিটটা কোন দিক দিয়ে। এবার এক্সিট হারিয়ে আমরা একদম বিভ্রান্ত, এদিক ওদিক হাঁটছি, জিজ্ঞেস করছি, একজন দেখিয়েছে রাস্তাটা, কিন্তু সেটা পেছন দিকে বেরোনোর, আবার উল্টো পথে হাঁটা শুরু। অনেক হাঁটা, এক তো পায়ে ব্যথা, মানে হেঁটে হেঁটে অস্থির, তার মধ্যে আবার ঘুরে যাচ্ছি সেই জঙ্গল অভিমুখে। ওই দূরে আরেকটা টুং দেখা যাচ্ছে। এখন একটু যেন রোদটা কমে আসছে, গাটাও ছমছম করছে, এত গাছপালার মাঝখানে একটু অন্ধকারে একটু আমার একটু ভয় ভয় ভাব লাগে। এই যে যাচ্ছি, বড় বড় বিশাল বিশাল গাছ, একটা দিন পুরো জঙ্গলে কাটালাম আমরা। এবার গাটা একটু ছমছম করছিল আমার, বলছিলাম সবাই একটু তাড়াতাড়ি হাঁটো, বেরোই এখান থেকে, অন্ধকার হয়ে গেলে শেষ। এমনিতে তো জঙ্গল, এর মধ্যে রোদ কম, আর দিনের বেলায় যেন মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব এসে যাচ্ছে। এই যে স্নেক প্লান্টগুলো,
এক ঝাঁক এইদিকে, এক ঝাঁক ওইদিকে, কত সুন্দর গাছগুলো, কিন্তু একদমই মেনটেনেন্স নেই এখানে। কত বড় বড় পাতা, জঙ্গলে কী বা মেনটেনেন্স হবে, কী বা পাতা পরিষ্কার করবে রোজ, অসম্ভব বিষয় এটা। কত পাতা পড়ছে, তার মধ্যে এখন শীতকাল, শীতকালে সব পাতা ঝরে পড়ে। এই যে ইউক্যালিপটাস গাছটা, আমার মেয়ে জিজ্ঞেস করছে এটা কি গাছ, আমি বললাম ইউক্যালিপটাস। এটার না ছাল উঠে যায় গাছটার, পুরো ছাল উঠে গাছটা কিরকম সাদা হয়ে গেছে। আর ওই যে ফলগুলো একদিন আমি দেখিয়েছিলাম আমার একটা পোস্টের মধ্যে, কেউ যদি জানেন এটা কি গাছ এরকম ফল ধরে থাকে, আমি জানি না এটা কি, ফলগুলো কি খাওয়া যায়, মনে হয় না খাওয়া যায়। এইবার এইটার মধ্যে যাব, একটু ভাবছি, সবাই যাচ্ছে। যে দেখুন কি সুন্দর নক্কাশি কাজ করেছে, সিমেন্ট নেই, কিচ্ছু নেই, কি করে এই দরজাগুলো এরকম করে বানালো। এন্ট্রান্সটা দেখুন কি সুন্দর বানিয়েছে, জিগজাগ করে কি সুন্দর করে বানিয়েছে এটাকে। এইরকম শেপ যে কি করে দিল, মানে সিমেন্ট নেই, কিচ্ছু নেই, দেখুন পাথর দিয়ে আর ওই যে ক্লে দিয়ে ওটা কি সুন্দর বানিয়েছে। আমি ভেতরে ঢুকে একদম অবাক হয়ে গেছি, উপরে এত সুন্দর নক্কাশি করা, এত উপরে এই নক্কাশিটা কি করে লাগালো, কি করে এত সুন্দর গোলাকার একটা শেপ, মানে অদ্ভুত লাগে দেখতে এগুলো, অদ্ভুত দেখতে, এত সুন্দর লাগে। আর এটার মধ্যে কথা বলছিলাম আর কথাগুলো যেন উপরে বাড়ি খেয়ে নিচে নেমে আসছে, আর আমি মানে দেখে একদম অবাক হয়ে গেছি। ওই সময় এত সুন্দর কাজ জানতো, এত সুন্দর শিল্পী ওই সময় ছিল। এখানে অ্যাকচুয়ালি কেউ মারা গেছেন, ওদের রেখেছে এখানের মধ্যে। শেপটা দেখলেন কি সুন্দর দিয়েছে, কি সুন্দর বানিয়েছে। এই সমস্ত জায়গায় গিয়ে আমার কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় যেন কেউ শুয়ে আছে, ওনার সামনে দাঁড়িয়ে আমরা কথা বলে যাচ্ছি, যেতেও ইচ্ছে করে না, মনে হয় যেন ওদের ডিস্টার্ব হবে। দেখুন এই দিক দিয়ে সিঁড়ি, ওই উপরে উঠানোর রাস্তা, উপরে উঠে বোধহয় ওইখানে দাঁড়াতো, উপরে গিয়ে, উপরে তো কোনো রুম নেই, কিন্তু মনে হয় উপরে গিয়ে দাঁড়াতো, দাঁড়িয়ে দেখতো। দেখুন এই দিকটা দিয়েও সিঁড়ি দিয়েছে। এখন বললাম চলো বেরোই। ভেতর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে সিনারিগুলো, আর টিয়া পাখি এই পরিমাণ ছিল এখানের মধ্যে, অসম্ভব সুন্দর ছিল টিয়া পাখিগুলো। এই দেখুন কত টিয়া, টিয়া পায়রা, এই যে পাখিগুলো কি সুন্দর আসছে। কেউ একজন এসে খাবার দিয়ে গেছে, এদের কিছু দানা দিয়ে গেছে খাবারের, দেখুন কি সুন্দর খাচ্ছে। আবার যেতে যেতে আবার দেখা ওনার সাথে, বসে আছে চুপটি করে, কাউকে কিছু করছে না, দেখতে তো সুন্দর ছিল, ইচ্ছে করছিল নিয়ে যাই ওকে। এই যে আজকে সত্যি অনেক হেঁটে নিলাম, এত টায়ার্ড লাগছিল। আর এখানের মধ্যে কিছু খড় রেখেছে, তাও অনেক দিন পরে, অনেক কাল পরে খড়ের দেখা মিলল। এবারে একদম পুরো ক্লান্ত, পা আর দিচ্ছে না হেঁটে যাওয়ার জন্যে। রোদটা তবু হালকা হালকা এখন লাগছে, এই যে বাইরের খাবারগুলো। এবার একটু খিদেও পেয়ে গেল, ভাবলাম যে যাই বাইরে কোথাও গিয়ে খাই। আইসক্রিম খেতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। কখনো ভাবি খাওয়া ইচ্ছে করছে গরম কিছু খাই, গরম চা কফি। এখানে কুকুরগুলোকে এইরকম করে ওরা ড্রেস পরিয়ে রাখে, বাইরে যারা থাকে মানে কুকুরগুলো, ওইগুলোকে এরকম ড্রেস পরিয়ে রাখে। আমার সোসাইটিরগুলোকেও বাইরে থেকে লোক এসে দিয়ে যায়। দেখুন কি সুন্দর গান করছে ছেলেটা, খুব ভালো গান করে যাচ্ছিল। এখানে কোনো জিনিসপত্র এক্সিবিশন চলছিল, ওরা সব সাউথ ইন্ডিয়ান ছিলেন যারা ছিলেন এখানে। ওইখান থেকে ওদের যে স্পাইসেস, তারপরে অয়েল, ক্রিম, ক্যান্ডেলস, ওইগুলো নিয়ে এসেছিল ওরা ওখানকার। এরোমা দেওয়া ক্যান্ডেলগুলো আছে যে, ওইগুলো সব নিয়ে এসেছে এখানের মধ্যে। আচার, ভালো ভালো জিনিস নিয়ে এসছে ওখানে।
সাউথের ওইগুলো থাকে খুব ভালো। এই এলাচিগুলো এত সুন্দর স্যান্ড ছিল, আমরাও দেখছিলাম। জাফরানটা দেখাচ্ছি, জাফরানটা খুব ভালো। অনেক সময় বিরিয়ানি করার সময় এটাকে আমি ইউজ করি। আমার কাছে একটু রেখে, খুব কস্টলি হয়, আমি একটু রেখে দিই সবসময়। ছোটো ছোটো এখন ডিবিগুলোর দাম বেড়ে গেছে, একসময় অনেক আগে আমি 50 টাকা করে কিনতাম, এখন তো অনেক বেশি দাম হয়ে গেছে, ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। এই যে খুব সুন্দর জুটের জিনিস বানানো, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, ঝুড়িটা কি সুন্দর লাগছিল বানানো। একটু কস্টলি ছিল, ভালোই ছিল জিনিসটা। এই যে কত কিছু নিয়ে এসেছে, এগুলো খাবার, গয়নাগাটি, এই যে মশালা, ওদের সব ওইখানকার বানানো। আর এইগুলো খুব কি বলবো, হাইজিনিক আর একদম হার্বাল, মানে যা ক্রিম টিম এসেছে খুব ভালো। দেখুন এগুলো হাতে বানানো সব ব্যাগ, ওদের কাপড় চোপড়ও আছে। এই যে ক্যান্ডেলগুলো, এখানে আমার ক্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে, মেয়েটা এত সুন্দর করে বলছিল, খুব পছন্দ হয়েছে। কিন্তু দামগুলো এত বেশি বেশি দিয়ে রেখেছে যে নিতে ইচ্ছা করেনি। আর দেখতে এত সুন্দর ছিল, দেখুন কি সুন্দর বানিয়ে রেখেছে। দাম হবেই, এত কষ্ট করে বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে সবগুলো। খুব ভালো ছিল, কিন্তু কোট করছিল অনেক বেশি। মেয়েদেরও খুব বেশি পছন্দ হয়েছিল যে নিয়ে, অলরেডি ঘরের মধ্যে আছে এগুলো, নিয়ে শুধু শুধু এনে রেখে দেব। বলছে যে দেখো লেভেন্ডারের কি সুন্দর একটা স্যান্ড, রোজের আছে, খুব ভালো। লেভেন্ডারটা খুব বেশি পছন্দ আমার, আমার ঘরে আমি এমনিতেই এগুলোকে এনে রাখি। দেখুন কি সুন্দর বানিয়েছে, এসেছে অনেক দূর থেকে নিয়ে। আজকে অনেক বেশি ঘোরাঘুরি, অনেক বড় ভিডিও আমার হয়ে গেছে। রেনডিয়ার বানিয়েছে, ক্রিসমাস এসে গেছে বলে। এই যে অর্নামেন্টসগুলো নিয়ে এসেছে, সব হাতে বানানো জিনিস, বেশ সুন্দর ছিল, বেশ সুন্দর ছিল এগুলো। এরপরে এখানেও ছিল কিছু জিনিসপত্র, ওই দিকটাতেও ছিল স্যান্ড, অয়েল ওরা এনেছে। ওদের ওইখানের মাসাজ ক্রিমগুলো খুব ভালো থাকে, মাসাজ অয়েলগুলো খুব ভালো থাকে। সেইবার কেরালা ঘুরতে গিয়েছিলাম অনেক বছর আগে, ঘুরতে গেছিলাম তখন খুব ভালো মাসাজের অনেকগুলো প্রোডাক্ট আমরা নিয়েছিলাম, এত ভালো ছিল, রিয়েলি খুবই ভালো। আপনি এমনিতেও যদি ওদের এইগুলো ইউজ করেন, মানে আমি যেখানে আমি দেখেছি যে মাসাজ অয়েলগুলো বা ওখানে যদি মাসাজ করান, একটা মাস আপনার একদম ঝরঝরা লাগবে, এত ভালো লাগবে। আর মাসাজের জন্য ছেলেদের জন্য আলাদা সিস্টেম, মেয়েদের জন্য আলাদা সিস্টেম। এই যে এখানে পঞ্চমুখী গণেশের এই যে স্ট্যাচুটা এত ভালো লেগেছে আমার দেখতে, পুরো উডেনের বানানো, কাঠের বানানো, এটা পুরো উডেন, মানে এত সুন্দর বানানো। দেখুন কি সুন্দর ওরা কাজটা, এত সুন্দর পলিশ করা এটার মধ্যে। এইরকম ওরা ড্রয়িং করে রেখেছে, এই যে ড্রয়িংটা, এগুলো সব সাউথের বলে এত সুন্দর করে ওদের যে কাজগুলো, হাতের কাজ এত সুন্দর, এত ভালো। আস্তে আস্তে আমরা এসে গেলাম হসকস ভিলেজে। এইখানের মধ্যে খাবারের জন্য আবার ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকটা মানে শপের সামনে এরকম ক্রিসমাস ট্রি সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এবারে এসে গেছি, এবার অরিজিনাল ক্রিসমাস ট্রিও দেখে নিলাম, সেই ঝাউ গাছটা। আর এই যে এসে গেছি আমরা বাও মোমো, এইখানের মধ্যে ভাবছি আজকে এইখানেই খেয়ে যাব সন্ধ্যাবেলা মিনি শো, এটার মধ্যেও যেতে খুব ভালো লাগে। আর এখানে একটা টেম্পল আছে, বজরংবলী টেম্পল আছে এখানের মধ্যে। এই যে খাবারের সবগুলো রেস্টুরেন্ট এখানের মধ্যে এক লাইনে আছে।
হাঁটতে বেশ ভালোই লাগছিল। এই জায়গাটা একটু অন্যরকম লাগছিল। এতক্ষণ তো জঙ্গলে ঘুরে আসলাম, কিন্তু এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগছিল। ওই যে আমি যে বলছিলাম একটা কেলা টাইপ আছে, এদিকে রাস্তাটা এই দিক দিয়ে এখানে ঢুকতে হয়, এখানের মধ্যে টিকিট করে নিতে হয়। আর ঢুকলাম না, দিন শেষ হয়ে গেছে, এবার পেট একদম পুরো খালি, খিদায় কি করি কি না। এবার ভাবলাম হ্যাঁ এখন গিয়ে ঢুকেছি আমরা বাও মোমোতেই গেলাম। এইখান থেকে আমরা এই যে মোমোটা নিলাম, এটা দার্জিলিং স্পেশাল। এটাকে কি বলেছিল, মাউন্টেন মোমো বোধহয় বলেছিল। এত সুন্দর, এত মানে জুসি ছিল, খুব ভালো লাগছিল। আর এই দুটো ড্রিঙ্ক নিল, আর এই যে সিজলারটা নিল, আর একটা হাক্কা নুডলস নিল চিকেনের। মানে এত ভাল লাগছিল। আজকে এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা